আজকে একদমই ঘরোয়া মশলায় একটু ঝোল ঝোল রেখে বাসায় সাধারণত যেইভাবে গরুর মাংসটা রান্না করা হয় সেই রেসিপিটাই শেয়ার করব। গরুর মাংস তো বলতে গেলে এখন একদমই হাতের নাগালের বাইরে চলে গেছে, খাওয়ার সাধ্য যেন আর নেই। তো এটা ছিল শবে বরাতের দিন, যেদিন বাসায় আম্মু গরুর মাংস আর চালের রুটি করেছিল। একটু সমস্যা থাকার কারণে ভিডিওটা আপলোড করতে লেট হয়ে যায়। যাই হোক, গরুর মাংস রান্নার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার একটু অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়ে এলে এবার এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর একটা বড় এলাচ দিয়েছি, সাথে দিয়েছি একটা স্টার মশলা। স্টার মশলাটা যদি আপনারা দেওয়ার প্রয়োজন মনে না করেন তাহলে নাও দিতে পারেন, কিন্তু স্টার মশলাটা দিলে দেখা যায় গরুর মাংসর একটু গরম হয়, মানে খেতে ভালো লাগে আর কি। এবার এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাংসে একটু পেঁয়াজটা বেশি না হলে যেন ভালো লাগে না খেতে। এরপর এই যে তেলের মধ্যে প্রথমেই যে গরম মশলাগুলো দিলাম সেই মশলার সাথে পেঁয়াজটাও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব একটু মজে আসা পর্যন্ত। নেড়ে চেড়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। এইবার একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে এই আদা, রসুন, পেঁয়াজ সব কিছু খুব ভালো করে ভেজে নিব। মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2-3টা আস্ত কাঁচামরিচ। গরুর মাংসে একটু মানে এরকম মাঝারি সাইজের একটা টমেটো দিলে দেখা যায় কালারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো ঘরে যদি থাকে তাহলে আমি সবসময় গরুর মাংস রান্না করতে গেলে এরকম একটা টমেটো একটু কেটে দিই। এবার দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা বেশি খেতে চাইলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর গরুর মাংসে সবসময় আমি একটু হলুদটা কম দেওয়ার চেষ্টা করি, এতে করে মাংসের স্বাদ এবং কালার দুটোই আমার মনে হয় পারফেক্ট হয়। খুব বেশি হলুদ হয়ে গেলে আর গরুর মাংসটা ভালো লাগে না খেতে। এবার এখানে 1.5 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর এই গরম মশলাটা আমার টোটালি বাসায় বানানো, আমি ম্যাক্সিমাম রান্নায় এই মশলাটা ব্যবহার করি। আর এটা যেন মশলার স্বাদ একদমই বাড়িয়ে দেয়। আমি এর আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার এই মশলার ভিডিওটা শেয়ার করেছিলাম, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর তারপর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপর চুলার আঁচ মাঝারিতে রেখে নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে একসাথে কষিয়ে নিব। মশলাগুলো যেন নিচ থেকে আবার লেগে না যায়, আর ঠিকঠাকভাবে সম্পূর্ণ মশলা কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ খুব বেশি হাইতে রাখবো না, এতে করে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে বা নিচ থেকে লেগে যাবে, কিন্তু ঠিকঠাকভাবে কষিয়ে নেওয়া হবে না। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে যখন মশলাটা একটু সময় নিয়ে প্রপারলি কষিয়ে নেওয়া হবে, তারপরেই কিন্তু এখানে গরুর মাংসটা অ্যাড করব। তো এই তো প্রপারলি মশলা কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংস রান্নাটা আসলে তখনই খেতে ভালো লাগে যখনই একদম হাড়, চর্বি সব কিছু সহ মেশানো মিক্সড মাংসটা থাকে আর কি। তবে আজকে যে মাংসটা রান্না করছে এখানে চর্বির পরিমাণ খুবই কম ছিল, আর হাড় তো ছিলই না, সব শুধু মাংসই ছিল। তো একটু চর্বি না হলে বা 2-1টা হাড় না থাকলে কেন জানি গরুর মাংসটা খেতেও মনে হয় ভালো লাগে না, সেই সাথে রান্নার পর আসল টেস্টটাও আসে না। যখন দেখা যায় 2-1টা চর্বির টুকরো থাকে তখন এমনিতেই মাংসর স্বাদটা আরেকটু বেড়ে যায়। যাই হোক, এবার নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য তো ঢেকে দিয়েছি, তবে এর মাঝেও কিন্তু আমি 2-1বার করে ঢাকনাটা সরিয়ে মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচ থেকে লেগে না যায় বা সব কিছু যেন প্রপারলি মিক্সড হয়। তো এই তো মাংস সেদ্ধ হচ্ছে আর আমি ফাঁকে ফাঁকে 2-1বার করে করে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে তো বেশ অনেকটাই সময় লাগবে, আর মাংস সেটা যেই মাংসই হোক না কেন প্রপারলি সেদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না, সেটা সবাই জানি। তো আমি সময় নিয়ে মাংসগুলো সেদ্ধ করছি আর ঢাকনা সরিয়ে 1-2বার করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আজকের মাংসটা রান্না করব একটু ঝোল রেখে, একটু ঝোল ঝোল করে, যেহেতু এটা শবে বরাতে রান্না করা হয়েছিল বলেছিলাম শুরুতেই। আর শবে বরাতে রুটির সাথে খাওয়ার জন্য মাংস রান্না করা হয়েছিল, তো রুটির সাথে যেহেতু খাবো একটু ঝোল ঝোল না রাখলে তো আর হয় না। যাই হোক, এই তো বেশ কিছুক্ষণ পর আবার একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে মাংসগুলো সেদ্ধ করার পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এবারও আমি প্রথমে একটু নেড়ে চেড়ে মাংসগুলো উল্টে পাল্টে মিক্সড করে নিব। আর তারপর এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে দিব। গরুর মাংস রান্নার সময় আমার কেন জানি একটা দুইটা আলু না দিলে ভালো লাগে না। এমনিতেই গরুর মাংস অনেক ফেভারিট, আর এরপর যখন আলু অ্যাড করা হয় সেই আলুটাও যেন খেতে অনেক বেশি মজা লাগে। আর দেখা যায় আলু দিলে মাংসটা একটু বরকত হয়, ভাতের সাথেও বেশ ভালোই খাওয়াই যায়। যেহেতু রুটির সাথে খাবো, আলু মাংস ঝোল সব কিছু মিলিয়েই তো খাবো, তাই না? আলু দেওয়ার পর নেড়েচেড়ে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করব, মাংসটাও আরেকটু সেদ্ধ হয়ে আসার জন্য, সাথে আলুটাও। আলু দেওয়ার কিছুক্ষণ পর যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন হাঁড়ির ঢাকনাটা সরিয়ে নিব। এবার প্রথমেই আলু মাংস সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। নেড়েচেড়ে সব কিছু মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু ঝোল ঝোল করে মাংসটা রান্না করব, তাই একটু পানি বেশিই দিলাম। আর তারপর ব্যাস রান্না প্রায় শেষের দিকে। এর মধ্যে আমার মাংসটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে। তো পানি দেওয়ার পর আমি আরেকটু নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এই তো ব্যাস, এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব ফুল রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তবে দুঃখের বিষয় এখানে যেটা হয়েছে, গরুর মাংস রান্নাটা ফুললি কমপ্লিট হওয়ার পর লাস্ট মোমেন্টটা আমি কেন জানি ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। তো এটার জন্য আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগছিল। আমি এত কষ্ট করে ভিডিও করলাম, বাট লাস্ট পার্টটুকু আর ভিডিও করা হয়নি। আর এখন যে পার্টটুকু দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেইনলি রাতে যখন প্রায় 2-3 বার মাংসটা জাল করা হয়ে যায় তারপরের ভিডিও। আর 2-3 বার মাংস জাল হওয়ার ফলে দেখা যায় কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তো এখানে ঠিক তাই হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।